আজ থেকে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তায় আধা সেনা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ, ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেবে সিআইএসএফ। হাসপাতালের বাইরেও আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর হাসপাতাল থেকে আজ থেকে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তায় আধা সেনা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় দুই কোম্পানি সিআইএসএফ এবং ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেবে সিআইএসএফ। হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে কলকাতা পুলিশ। অন্যদিকে আমরা যেমনটাই জানি যে আরজি করে কর্মবিরতি অব্যাহত, আন্দোলনরত চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে স্বাস্থ্য ভবন। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে সরানো হলো আরজি করের অধ্যক্ষ সহ ৩ জনকে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বুধবার রাতে জানান, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আরজি করের অধ্যক্ষ সুধিতা পালকে সরানো হলো। একই সঙ্গে এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায় এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকেও তাদের পদ থেকে সরানো হলো। আমরা এই বিষয়ে সরাসরি জানবো আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে। পৃথা, আরজিকর হাসপাতালে রয়েছে। পৃথা, প্রথমে যাব তোমার কাছে এই প্রসঙ্গে যে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তা আধা সেনা, দুই কোম্পানি সিআইএসএফ নিরাপত্তা, হাসপাতালের ভিতরে নিরাপত্তায় এবং বাইরে, হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার দায়িত্বে কলকাতা পুলিশ। কি ছবি দেখতে পাচ্ছ এখন? দেখো, গতকালই আমরা দেখেছিলাম যে সিআইএসএফ এর পক্ষ থেকে ডিআইজি তিনি এসেছিলেন এবং শুধু এসেছিলেন নয়, তিনি পুরো জায়গাটি রেকি করে গিয়েছেন এবং দেখা গিয়েছিল যে ছাদের ওপর থেকে পুরো যে হাসপাতালে কোথায় কোথায় সিআইএসএফ এর আধিকারিকদের ডিপ্লয়মেন্টের প্রয়োজন রয়েছে সেটা গতকালকেই কিন্তু তিনি এসে দেখে গিয়েছেন। শুধু দেখে যাননি, তিনি আরজিকর কর্তৃপক্ষের সাথে তিনি বৈঠক করেন। প্রথমে আমরা দেখলাম যে ডিআইজি এবং আইজি তারা আসেন এবং এসে পুরো সব জায়গা ঘোরেন, ঘুরে ছাদের উপর থেকে রেকি করে চলে যান সোজা একদম যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং রয়েছে অর্থাৎ প্রশাসনিক যে ভবন, সেখানে আরজিকর কর্তৃপক্ষের সাথে তিনি বৈঠক করেন এবং যেটা সম্ভাবনা উঠে আসছে যে আজকেই সিআইএসএফ এর যারা আধিকারিক রয়েছেন তাদের কিন্তু পোস্টিং রয়েছে। কোথায় কোথায় পোস্টিং রয়েছে 26টা পয়েন্ট প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, যার মধ্যে একটা জায়গায় থাকবে কিউআরটি টিম এবং অন্য 25টা জায়গায় মূলত গেট থেকে শুরু করে বিল্ডিং, সেই সমস্ত জায়গায় কিন্তু সিআইএসএফ এর যারা আধিকারিক তারা থাকবেন এবং 3টে শিফটে তারা থাকবেন, শিফট চেঞ্জ হতে থাকবে। আমি এই মুহূর্তে একাডেমিক বিল্ডিং এ রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো। কিছুক্ষণ আগে 9:30টার সময় দুজন সিআইএসএফ এর আধিকারিক তারা এলেন এবং হাতে ফাইল নিয়ে এলেন। তারা কিন্তু এসে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছেন। ফলত সেই জায়গা থেকে আরো মনে করা হচ্ছে যে আজকেই, যেটা বলা হচ্ছে বারবার, যে আজকেই আর কিছুক্ষণের মধ্যেই সিআইএসএফ এর যে আধিকারিকরা রয়েছেন তারাই কিন্তু আরজিকর মেডিকেল কলেজের পুরো নিরাপত্তার দায়িত্ব নেবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই দায়িত্ব তারা আজকে থেকে নেবে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে বাইরে কলকাতা পুলিশের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ গেটের বাইরে, সেখানে কিন্তু কলকাতা পুলিশ থাকবে। আইন শৃঙ্খলা জনিত যদি কোনো সমস্যা হয় সেগুলো সমাধান করবে। একটা কথা বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই এসিপি পদমর্যাদার দুজন অফিসার তারা যেরকম আসবেন তাদের নেতৃত্বেই পুরোটা হবে। মোট 151 জন আধিকারিক, সিএসএফ এর আধিকারিক তারা আসবেন, যার মধ্যে একজন হচ্ছেন কমান্ড্যান্ট। তার যে কমান্ড, সেই কমান্ডের ভিত্তিতেই পুরোটা কাজ হবে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে 3টে শিফটে কাজ হবে, দুজন দুজন করে থাকবে, যেখানে প্রয়োজন সেখানে 3 জন করে থাকবে। তবে এই পুরো বিষয়টাই কিন্তু এসিপি র্যাঙ্কের যারা পদমর্যাদার অফিসার রয়েছেন তারা বিষয়টি দেখভাল করবেন। এবং তুমি জানো যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি এখনো পর্যন্ত ওঠেনি। আজকে সুপ্রিম কোর্ট শুনানি রয়েছে, সেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে প্রশাসনিক যে রদবদল হয়েছে, সেই রদবদলের পরেও কর্মবিরতি ওঠেনি। তার একটাই কারণ, তারা মৌখিকভাবে কোনো তাদের যে 9 দফা দাবি, সেই দাবির তারা মৌখিকভাবে চান না, তারা লিখিতভাবে প্রতিশ্রুতি চান এবং সেই মতো আজকে তাদের একটি জিবি মিটিং রয়েছে, অর্থাৎ গভর্নিং বডি মিটিং রয়েছে। সেই মিটিং এর পরে সিদ্ধান্ত হবে যে তারা, অর্থাৎ জুনিয়র চিকিৎসক যারা কর্মবিরতি করছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। বেশ, সেদিকে আমাদের নজর থাকবে। পৃথা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।